একটা সাহাবীর একটা উট পাগলা হয়ে গেছে। আলিম ওলামারা জানে যে উট যদি পাগলা হয়ে যায় তো রাত করে মানুষের মাথার খাপে এখানে ধরবে কিনা, তো উঠিয়ে নেবে। এর জন্য রাসূল বলেছেন যে তুমি ছাগলের ঘরে শুট থেকে এক কাটাবে, কিন্তু উটের ঘরে শুতিও না। জি, হাদিসের কথা এটা। কেন? ছাগল আপনাকে কষ্ট দিতে পারবে না, ছাগল রেগে যায় তা আপনাকে লুচিয়ে কামড়ে খাইতে পারবে না, খাইবে না। কিন্তু উট রেগে যায় তো মানুষের খোপড়িকে ধরলে মাথা উঠিয়ে দেবে। তা আল্লাহ রাসূলের জামানাতে একটা উট আবারা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। তো যার উট ও কিন্তু রুখতে পারে না, ঘরে একবারে লক করে থেয়েছে কত সুন্দর করে। ওই সাহাবীটা নবীর কাছে চলে গেছেন, নবী সাহেব উট আমার পাগলা হয়ে গেছে, একটু চলেন তো আপনি। নবী সাহেব বলছেন চলো। হাঁটতে লাগলেন, হাঁটতে 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 নবীজি বলছেন উট কোন থেকে আছে, বলছে এই ঘরখানে আছে। নবী আমার ঘরের দিকে যখন হাঁটতে লেগেছে, আঞ্জর পাঞ্জর যারা ছিলেন বলছেন হুজুর উটটা পাগলা হয়ে আছে, খবরদার আপনি যায়েন না, না তো উটটা আপনাকে নোকসান করবে। উট পাগলা হয়েছে নবী সাহেব, উটের কাছে আপনি যায়েন না। নবীজি কথাটা না শুনে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে উটের কাছে চলে গেলেন। এ আমার মায়েরা শোনেন, যে উটটা পাগলা মানুষকে ধরতে গেলে কামড়ে খেয়ে দিত। নবীজি যখন দুয়ারে পৌঁছেছে, ওই উটটা নবী সাহেবকে কিন্তু সাজদা করতে লেগেছে। সুবহানাল্লাহ, উট নবীজিকে সাজদা করছে। সাহাবীরা যখন কথাটা দেখলেন উট সিজদা করছে, বলছেন হুজুর একটাই জানোয়ার উট যদি আপনাকে সিজদা করতে পারে, একটা নবী এত বড় মানুষ উট চিনতে পেরেছে যে এটা নবী, আর এত বড় মানুষ যদি হয়ে উটটা যদি আপনাকে সাজদা করতে পারে, তাহলে আমরা মানুষ কেন আমরা সাজদা করব না, আমরা আপনাকে সাজদা করব। উট যদি আপনাকে সাজদা করতে পারে নবী সাহেব, তবে আমরা কেন সাজদা করব না, আমরাও সাজদা করব। এবার নবীজি বলছেন সাহাবীরা মানুষকে সাজদা করা চলবে না রে, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মানুষকে মানুষ সাজদা করবে, যদি আল্লাহ হালাল করতেন, তাহলে দুনিয়ার সমস্ত মায়ের লোককে নারীকে আল্লাহ বলতেন মহিলারে তোমরা নিজের নিজের পুরুষকে তোমরা সাজদা করো। কিন্তু আল্লাহ মানুষের জন্য সাজদা জায়েজ করেনি, এই জন্য আল্লাহ কোন মহিলাকে সাজদা করার কথা বলেননি। এই জন্য বলি মাগে, এই জন্য বলি বহিনীরে, এই জন্য বলি খালাকে, স্বামী কত বড় জিনিস আপনার, কত বড় দৌলত, স্বামী কত বড় আপনার পীর, স্বামী কত বড় আপনার জন্য আপনার রাজা, যে স্বামীকে যদি আল্লাহ আদেশ করতেন তাহলে প্রত্যেক মহিলাকে বলতেন নিজের স্বামীর তোমরা সাজদা করো। কিন্তু আল্লাহ, কত মা খালা এমন আছে যে পুরুষকে পুরুষই মনে করে না, কত মা খালা এমন আছে কইবে আমাকে মত লোকটা রে বুবু